সবাই প্রজা, তিনিই একমাত্র রাজা। কিন্তু পৃথিবীর যে রাষ্ট্রের ক্ষমতা যাদের হাতে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডকালীন কিছু সময় তাদেরকে সুযোগ দিয়ে থাকেন। আবার ধাক্কা মেরে, তাপ্পর মেরে এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে ফেলে। আবার আটজনকে বসায়, সে অন্যায় করে কিনা থেকে 1 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরে যখন স্বৈরাচারী হয়ে যায়, সে যখন অন্যায় করে, তখন ধাক্কা মেরে, তাপ্পর একটা মেরে তার ক্ষমতা কেড়ে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে। এই দেশেও যে দেশের 20 বছর, 50 বছর ক্ষমতা ছিলেন, সেই দেশে টাকার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় না, আসার পর্যন্ত সুযোগ দেয় না। দেখছেন না, মিশরের প্রেসিডেন্ট ছিলেন 36 বছর, হোসনি মোবারক ছিলেন, নাম শুনছেন? আজ থেকে 4-5 বছর আগে 36 বছর মিশরের ক্ষমতা ছিলেন হোসনি মোবারক, 36 বছর ছিলেন। কিন্তু একটা পদ দিয়ে ক্ষমতা থেকে নামাইয়া দেশের মধ্য পর্যন্ত থাকার সুযোগ দেয়নি। এখন বিদেশের অলিগলির মধ্যে বসবাস করে, দেশে পর্যন্ত এখন পর্যন্ত আসার আল্লাহ সুযোগ দিচ্ছে না। কারণ আপনি যখন অন্যায় করবেন, তখন আল্লাহর বলে সহ্য করবে না, একটা পর্বের আপনার ক্ষমতাকে টলবড় করে দিবে। সুতরাং আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে এই বিশ্বাস নিয়ে যদি আমরা আমাদের পরিবার সমাজ আমরা ঠিকভাবে আমরা চলি, অহংকার না করি, অন্যায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছোট্ট জীবন, বেশি টাকা পয়সা নেই, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন শান্তি দান করবেন যে শান্তি কোটিপতির ঘরেও আল্লাহ দান করবেন না। আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আপনি শুকরিয়া করবেন, আর দরকার নেই। আল্লাহ যা দিয়েছে ততটুকু আমি শান্তি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্পর্কে আর বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে সবকিছু তার, সবকিছু তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। তার আদেশ ছাড়া তার সামনে কেউ সুপারিশ করার কোনো ক্ষমতা রাখবে না। আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর সামনে কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। নবীরা যদি সুপারিশ করে, আল্লাহর অনুমতি নিয়ে করতে হবে। আল্লাহর অনুমতি ছাড়া নবীরা পর্যন্ত সেদিন সুপারিশ করতে পারবে না। কোরআন আয়াত, আমার কথা না। মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কি আছে? প্রশ্ন করে বলছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর সামনে এমন কি আছে সুপারিশ করতে পারে? ইল্লা বিইজনিহি, আল্লাহর আদেশ ছাড়া কেউ এমন কি আছে আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? নবীরাও করতে পারবে না। নবীরা সুপারিশ করবে কখন? যখন আল্লাহ অনুমতি দেবে। অবশ্যই আল্লাহর নবীদেরকে আল্লাহ অনুমতি দেবে। তো আল্লাহ নবী কার জন্য সুপারিশ করবে? আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবে যে যার জীবনে, পরিবারে, সমাজের, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে আল্লাহ নবীর দেওয়া বিধান, আল্লাহ নবী আনিত বিধান অনুপাতে যাদের জীবন পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবে। সেজন্য আল্লাহর সামনে সুপারিশ করার কারো ক্ষমতা নেই, কিন্তু নবীদেরকে সুপারিশ দান করবে, নবীদেরকে সুপারিশ করার জন্য সুযোগ দেবেন। অথবা আলমদেরকেও, অনেক আলম তো আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে, ওলিয়াদেরকেও দিতে পারে। যে ওলিয়া, যে আলেম আল্লাহর কথা মতো, নবীর কথা মতো যারা জীবন যাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করবে। তা আমরা যদি সেই কথা না শুনি, না মানি, তাহলে আমরা কি এই সুপারিশ পেতে পারি? আমরা সেই সুপারিশ পেতে পারি না। শুধু তাই নয়, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পৃথিবীর প্রত্যেকটি মানুষের আগে পিছে সে যা করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানে, সব জানে। আপনি গোপনে করেন, যেভাবে করেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানা। সেজন্য
অপরাধ হয়ে গেছে, আল্লাহর কাছে দণ্ডা দিবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া লাগে, দয়া যদি আল্লাহর কাছ থেকে যদি আদায় করতে পারেন, অবশ্যই চোখের পানি দিয়ে যদি বলতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। কারণ চোখের পানি আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। জাহান্নামের পানি ফুল বাগান হয়ে যায় মানুষের চোখের পানি দিয়ে, আল্লাহর ভয় দিয়ে, তাকওয়া দিয়ে। সুতরাং আমাকে সেই বিষয়গুলা চিন্তা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, সূরা বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরা বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো, তোমাদের মালিক হলো এক। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়ার কোনো ইলাহ নাই, তিনি ছাড়ার কোনো রহমান নাই, তিনি ছাড়ার কোনো রহিম নেই। সেজন্য এক আল্লাহকে আমাদেরকে আমাদের জীবনে, পরিবারে, সকল ক্ষেত্রে আমাদের ইবাদতের মধ্যে এক আল্লাহর উপরে আমার দিকে নজর দিতে হবে। আমাদের চিন্তা চেতনা সব কিছু আল্লাহর দিকে, আল্লাহর কাছে বলার জন্য কারো কাছে যেতে হয় না। কত সুন্দর একটা সিস্টেম। কিন্তু একটা দেশের রাজার কাছে, একটা দেশের মালিকের, একটা দেশে যে প্রধানমন্ত্রী থাকলো, মিনিস্টার থাকলো, মন্ত্রী থাকলো, এমপির কাছে কোনো কিছু যদি চাইতে যান, তাহলে ছোটোখাটো নেতাকে ধরতে হবে। এমপির কাছে যদি যেতে চান, এমপির কাছ থেকে যদি কিছু পেতে চান, তাহলে আপনার এলাকার যে নেতা আছে তাকে নেতা ধরে ওই নেতার মাধ্যমে এমপির কাছে যেতে হবে, এমপির মাধ্যমে মন্ত্রীর কাছে যেতে হবে, মন্ত্রীর মাধ্যমে আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। সরাসরি আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না। এমপি মন্ত্রীদের মাধ্যমে হয়তোবা তারা যদি সুযোগ দেয়, তারা সুযোগ দিলেই যেতে পারবেন, আপনাকে তো সুযোগ দিবে না। আপনি কি 60 বছরও চেষ্টা করলে কি আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন না। আপনাকে সুযোগ দিবে না। কিন্তু এই সুযোগ আছে, কিন্তু সুযোগ দিবে না। বর্তমানে পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে সিস্টেম নাই জনগণ চাইলে তার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে না। এই সিস্টেম পৃথিবীর কোনো জায়গার মধ্যে নেই। কিন্তু আপনি তো ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, একটা সিগারেটের বিনিময়ে, একটা সিগারেট কি আপনি ভোট দিয়ে দিয়েছেন। অথচ আপনি পরিকল্পনা নিয়েছেন ভোটটা দিবেন ইসলামী দলকে, কিন্তু অনিসলামী দল আপনার যখন একটা চা খাওয়াই দিল, একটা সিগারেট খাওয়াই দিল, একটা সিগারেটের বিনিময়ে, একটা বিড়ির বিনিময়ে আপনি ভোটটা অনিসলামী দলকে দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার এই ভোট নিয়ে সে প্রধানমন্ত্রী হয়ে গেল। আপনি 100 বছর যদি চিন্তা করেন, কিন্তু আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন না। কিন্তু আপনার ভোটের মাধ্যমে এই সেই প্রধানমন্ত্রী হয়েছে, দেখেন। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি কথা বলতে চান, আল্লাহর কাছে যদি মাপ চাইতে চান, পাহাড় পরিমাণ অপরাধ করে ফেলছেন, এই অপরাধের জন্য আল্লাহর কাছে যদি মাপ চাইতে চান, তাহলে কারো কোনো মাধ্যম লাগবে না, কোনো হুজুর লাগবে না, কাউকে লাগবে না। আপনি নিজে আপনার আল্লাহর ঘরে এসে অথবা আপনার ঘরে এক কোনায় বসে সুন্দর করে চোখের পানি ফেলে দিবেন। সুন্দর করে চোখের পানি ফেলে কান্নাকাটি করে যদি আল্লাহকে যদি রাজি করাইতে পারেন, কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিঃশ্বাসে পাহাড় পরিমাণ আপনার অপরাধগুলি ক্ষমা করে দিবেন, এক নিঃশ্বাসে ক্ষমা করে দিবেন। কিরকম? একজন মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন আমি অনেক অপরাধ করে ফেলছি, আমার অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি যদি কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার পাহাড় পরিমাণ অপরাধ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে মাসুম বানাই দিবেন। মুশরিক বিশ্বাস করতে পারছেন না, বলতে আমি অনেক বড় অপরাধ করে ফেললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মুশরিক, তুমি কি অপরাধ করছো? মুশরিক বললেন, আমি যখন
আমি যখন মুশরিক ছিলাম তখন আমি আমাদের এলাকার লেবাসের কারণে আমার একটা ছোট্ট মেয়েকে আমি হত্যা করে ফেললাম। আমার একটা নাবুস ছোট্ট একটা মেয়েকে আমি নিজে আমার মেয়েকে আমি হত্যা করে ফেলছি। আমি একজন কুড়ি মস্ত বড় একজন কুড়ি। আমি কি মুসলমান হয়ে গেলে কি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, দয়ার সাগর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুশরিক, এত বড় অপরাধ যদি করো, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, ইসলামের যদি অনুসারী হয়ে যাও, এইভাবে যদি তুমি ইসলামের আলোকে, কোরআনের আলোকে, আল্লাহর দেওয়া বিধানের অনুপাতে তুমি যদি তোমার পরিবার সমাজ যদি তুমি পরিচালনা করতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমার এত বড় অপরাধ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুশরিক আর দেরি না করে দয়ার নবীকে রাহমাতুল্লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করার আর দরকার নাই, তুমি আমাকে কলমা পড়ায় তুমি আমাকে মুসলমান বানাই দাও। মুশরিক দেরি না করে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মাসুম হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুশরিক, মায়ের পেট থেকে সন্তান হওয়ার পরে এই সন্তানের যেমন কোনো ধরনের অপরাধ নাই, তুমি সেই রকম তোমার মধ্যে কোনো ধরনের অপরাধ নাই। দেখছেন, আল্লাহর কাছে বলার জন্য কারো কাছে যেতে হয় না, কোনো মন্ত্রী তত্ত্ব হয় না, এমপি তত্ত্ব হয় না, কোনো মাধ্যম নেই, সরাসরি যেখানে অপরাধ করছেন সেখানে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নিঃশ্বাসে ক্ষমা করে দিবেন। সুতরাং আমি বলতে চাইছিলাম, এই জগতের এই বিশাল জাহানের মালিক হলো আল্লাহ। এ মালিক, একমাত্র মালিক আল্লাহ। কোনো রাজা বাদশাহ, কোনো মানুষকে ভয় করা আমাদের দরকার নাই। আমি যদি অন্যায় না করি আমি কেন ভয় করব? আমি যদি অন্যায় করি তাহলে তো আমাকে ভয় করতে হবে। আমি যদি চুরি করি, ডাকাতি করি, আমি যদি অন্যায় করি, জুলুম করি, তাহলে অবশ্যই আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। আমার চেহারাটাও তখন অন্ধকার হয়ে যাবে। আমাকে ছোট্ট একটা জিনিস দেখলো আমার মধ্যে বই চলে আসবে, কারণ আমি অপরাধী। আমি যখন ডাকাতি করবো, চুরি করব, আমি সমাজের একটা বাচ্চা দেখলো আমার মধ্যে বই চলে আসবে। এই বাচ্চা যদি আমাকে দেখে ফেলে, এই বাচ্চা তো সবাইকে বলে দিতে পারে, তাহলে আমি কি করব? তাহলে আপনার মধ্যে ভয় থাকবে। আপনি যদি অপরাধ না করেন, আপনার মধ্যে কিসের ভয়? আপনার মধ্যে ভয় থাকবে শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার মধ্যে নাই কোনো তন্দ্রা, নাই কোনো বিশ্রাম। কারণ তিনি যদি বিশ্রাম নেন তাহলে এই জগৎ কে দেখবে? সেজন্য আল্লাহর মধ্যে কোনো ধরনের তন্দ্রা, নিদ্রা কোনো কিছু নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই আয়াতটি আপনারা একাকী যখন রাত্রে কোনো ঘরে একাকী বসবাস করবেন তখন এই আয়াতটি পড়বেন। আয়াতুল কুরসি নামে পরিচয়। আপনার মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কিচ্ছু থাকবে না। রাত 2টা 3টা যখন রাস্তা দিয়ে একাকী হাঁটবেন তখন আপনার মধ্যে ভূত প্রেতের বিভিন্ন ধরনের ভয় থাকতে পারে, কিন্তু আয়াতটি আপনার পড়বেন, আপনার মধ্যে কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 255 নম্বর আয়াত, এই আয়াতটি আপনার মুখস্থ করে ফেলবেন। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার মধ্যে কোনো ধরনের তন্দ্রা, নিদ্রা কোনো কিছু নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব কিছু তার, সব তার। তিনি যাকে দিবেন সে পাবে, তিনি যাকে দিবে সে পাবে। সমাজের মধ্যে দেখেন না,
অনেক মানুষের হাতে অনেক সম্পদ, অনেক মানুষের হাতে কোনো কিছু নেই। কারণ আল্লাহ যাকে দিয়েছে সে পেয়েছে, আল্লাহ যাকে দেয় নেই সে পায়নি। কিন্তু আপনি না পেলেও আপনাকে তো উপাস রাখা নাই, আপনার মধ্যে কোনো ধরনের জায়গা জমি নেই, ছোট্ট একটা ঘর আছে, বাড়ি আছে, ছোট্ট একটা ঘর বাড়ি, কোনো জায়গা জমি নেই, কোনো সম্পদ নাই। কিন্তু আপনি বলেন আপনি কোনো বেলা উপাস থাকছেন কিনা বলেন? আপনি কোনো বেলা কি না খেয়ে থাকছেন? আপনি তো কোনো বেলা তো না খেয়ে থাকেন নাই। কারণ আপনার ঘর বাড়ি না থাকতে পারে, জমি সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে উপাস রাখে নাই। শুধু তাই নয়, পাখিদের ঘর বাড়ি কোথায় বলেন? পশু পাখিদের ঘর বাড়ি কোথায় বলেন? তাদের বাড়ি একটা বাসার মধ্যে দেখেন কোনো ধরনের খাবার আছে কিনা? কোনো ধরনের খাবার নাই, কোনো ধরনের খাবার নাই। সে যে পোকামাকড় খায়, কোনো পোকামাকড় কোনো পাখির বাসার মধ্যে জমায়েত করে রাখছি কিনা আপনি একটু করে দেখেন, একটা পোকা খুঁজে পাবেন না। এই পাখি সকাল আল্লাহর উপরে বর্ষা করে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে পাখি উড়ে যায়, দিগন্ত থেকে অনেক দূরে চলে যায়, পেট ভরে সারাদিন খেয়ে আরও খাবার খেয়ে পেট ভরে, পেট ভর্তি করে পেট ভরে বিকালে সে তার পাখির বাসার মধ্যে ফিরে। সবাই, প্রত্যেকটা প্রাণী তার খাবার খেয়ে পেট পুরে একেবারে বিকালে সে তার বাসায় ফিরে। কোনো প্রাণীকে আল্লাহ উপাস রাখে নাই। সেজন্য সম্পদ নেই বলি আফসোস করবেন না, মন ছোট করবেন না। আল্লাহ বর্ষা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আমি শুকরিয়া। এটা নিয়ে বসবাস করবেন, এটা নিয়ে এভাবে থাকবেন, এইভাবে থেকে কোরআনকে সাপোর্ট করবেন, আল্লাহকে সাপোর্ট করবেন, নবীর আনিত বিধানের পথে আপনি চলবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে শান্তি দিবেন। এইভাবে যদি থাকেন, আপনি যখন রাত সারাদিন কাজ করে রাত 8টার দিকে এশার নামাজ পড়ে যখন সুন্দর করে যখন ঘুমাতে যাবেন, আপনার মধ্যে ঘুম চলে আসবে। কিন্তু আরেকজন অনেক টাকার মালিক রাত্রে ঘুমাইতে গেছে, 10টা বেজে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, 1টা বেজে গেল, 3টা বেজে গেল, ফজর আজান দিচ্ছে, তার মধ্যে তারপরেও ঘুম আসতেছে না। ঘুম আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে গেলেন। এরকম শত শত মানুষ, হাজার হাজার মানুষ ঘুম যেতে পারছে না, ঘুম নেয়। 10টা 20টা ঘুমের ট্যাবলেট খাবার পরে ঘুম আসতেছে না দেখেন, কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের ঘুমের ট্যাবলেট নেই। রাত 8টায় এশার নামাজ পড়ে ঘুমাইতে গেছেন, এত সুন্দর ঘুম আপনার মধ্যে চলে আসছে, ফজর আজান আপনার ঘুম বেয়ে গেল, মসজিদে চলে আসছে। 8জন শত চেষ্টা করার পরে ঘুম আসতেছে না। সুতরাং আল্লাহ রহমত থেকে যা দিয়েছে তা নিয়ে খুশি থাকবেন। এইভাবে যদি আল্লাহকে যদি বিশ্বাস করতে পারেন, ধারণ করতে পারেন, একটা বিড়ির বিনিময়ে যদি বুটকে যদি বিক্রি করেন, একটা ছায়ের বিনিময়ে যদি আপনার বুটকে যদি দিয়ে ফেলেন, কিন্তু আপনি ঘর থেকে বের হয়েছেন, আজকে বুটটা আমি ইসলামকে দেব, আল্লাহর নবীকে দেব, আমার ইমানকে দেব, ইসলামী দলকে দেব, এইভাবে চিন্তা করে পরিকল্পনা নিয়ে বউ বাচ্চার সাথে পরামর্শ করে পরিকল্পনা নিয়ে আপনি ভোট কেন্দ্রে আসছেন ভোটটা দেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে একটা দল আপনাকে একটা চায়ের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে আপনি আপনার এই ভোটটা, আল্লাহর এই ভোটটা, আল্লাহর এই আমানতটা আপনি তাকে দিয়ে দিলেন। তাহলে আপনি নিজে বলেন, আর এই আপনার এই চিন্তা চেতনা নিয়ে সামান্য একটা ভোট চায়ের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, একটা 500 টাকার নোটের বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করে দিলেন। আপনি কোন আকল দিয়ে, আপনার বিবেক দিয়ে আল্লাহ নবীর সুপারিশ কামনা করবেন? আল্লাহ সুপারিশ কামনা করবেন? অসম্ভব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার
255 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মন, এখানে মন শব্দ ইউজ করছে আল্লাহ। কে? নবীদেরকে বাদ দেওয়া হয়নি এখানে, নবী রাসূলদেরকে, এলাকার ওলিদেরকে এখানে বাদ দেওয়া হয়নি। কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির কথা এখানে বলা হয়নি, নবীদেরকে পর্যন্ত এখানে বলা হয়নি। মন শিখে এই জগতের মধ্যে মানকে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, তার সামনে এমন কি আছে, তার সামনে দাঁড়াতে পারে সুপারিশ করার জন্য, ইল্লা বিইজনিহি, কিন্তু তিনি যাকে আদেশ করবেন, যাকে বলবেন, সে একমাত্র সুপারিশ করতে পারবে। তা আল্লাহ কাকে আদেশ করবেন? নবীদেরকে বলতে পারে, ওলিদেরকেও বলতে পারে, আল্লাহর একজন ভালো বান্দাকেও বলতে পারে, একজন হক্কানি আলেমকেও বলতে পারে, তুমি সুপারিশ করো তোমার এই মানুষের জন্য। কিন্তু আল্লাহ বলছে কি, মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কি আছে আল্লাহর সামনে সুপারিশ করতে পারে। সেজন্য আপনাদেরকে যেটা সংক্ষেপে যেটা বলতে চাইছিলাম, কারো উপর ভরসা করার দরকার নাই, কারো কথা শোনার দরকার নাই। আপনি রাস্তা দিয়ে যখন ভোট দেওয়ার জন্য যখন আসবেন, সকল মানুষের, সকল দলের মানুষ আপনাকে বলতে পারে, সকল দলের মানুষ আপনাকে বলবে, কিন্তু তাদের কথা শুনবেন। কিন্তু আপনি যে আল্লাহকে ভোট দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন, বউ বাচ্চার সাথে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেভাবে আধার ঘরের মধ্যে আল্লাহকে ভোটটা দিয়ে দেবেন, ইসলামী দলকে দিতে হবে। এইরকম যদি বিশ্বাস আপনার, যদি আপনার চিন্তা চেতনা, আপনার ফিলিংস, আপনার অ্যাটিটিউড, আপনার মনোভাব, এইরকম চিন্তা চেতনা যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, এইভাবে যদি একামনে একজ্ঞানে আল্লাহর উপর ভরসা করে যদি আপনি চলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজেই আপনাকে এই কোরআন আয়াত আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের কথা, কোরআন আপনাকে, কোরআনের বিধান মতে যদি আপনি যদি চলেন, কোরআনকে যদি শক্ত করে ধারণ করে থাকেন, কোরআন আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। আর আপনি যদি কোরআনের বিপক্ষে যদি চলেন, কোরআন আপনাকে জাহান্নাম পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আল্লাহর কাছ থেকে সে বিদায় দেবে না। আল্লাহকে বলবে, হে মাবুদ, তোমার কোরআনকে এই মানুষ, তোমার এই বান্দা ফাত্তা দেয়নি, কোনো দাম দেয়নি, এই তোমার এই বান্দাকে জাহান্নামে না পৌঁছা পর্যন্ত আমি তোমার কাছে সুপারিশ করলাম। আর রোজাও সেই রকম, রোজা আপনার জন্য সুপারিশ করবে। রোজা যদি ঠিকভাবে যদি পালন করেন, রোজা আপনাকে জান্নাত পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আল্লাহর কাছ থেকে শেষ হবে না। যদি কোরআনে রোজার বিরুদ্ধে যদি আপনি রোজা, রমজান মাসে যদি আপনি দোকানে পারে মানুষকে দেখে দেখে যদি আপনি রোজা ভঙ্গ করেন, চা খান, রোজা না রাখেন, মস্কারি করেন, তাহলে এই রোজা আপনাকে জাহান্নাম পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আল্লাহর কাছ থেকে শেষ হবে না। রাসূলের হাদিস। সুতরাং আমি আর লম্বা কথা না বলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের মালিক, আমাদের মনিব একমাত্র আল্লাহ। আল্লাহকে চেনার জন্য বেশি কায়দা করলি, বেশি কিতাব আমাকে পড়তে হবে না। অতটুকু জানলাম তিনি আমার মালিক, যতটুকু জানি ততটুকু জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তার কাছে নম্র, ভদ্র, উদার মন নিয়ে, পকেটে যে টাকা আছে সেই টাকা থেকে মনে করবেন এই সব টাকা আমার নয়, কিন্তু আপনি আপনার ইনকামের টাকা, আপনার বাপদাদা দিয়ে দেওয়া টাকা, ওয়ারিশ হিসেবে আপনি পেয়েছেন সম্পদ, কিন্তু আপনি মনে করবেন এই সম্পদ থেকে আমার এলাকার মানুষের হক আছে, গরিব মানুষের হক আছে। আপনার পকেটের সব টাকা কিন্তু আপনার নয়, কিন্তু আপনার টাকা, এই টাকার মধ্যে গরিবের হক আছে, গরিবের টাকা গরিবকে দিতে হবে। যদি আপনি আন্তরিকভাবে
খালেস নিয়তে যদি এভাবে যদি আপনি যদি মানুষের জন্য চিন্তা করতে পারেন, পকেটের টাকার মধ্যে যদি গরিবের টাকা আছে মনে করতে পারেন, সেইভাবে যদি আপনি যদি দিতে পারেন, সেইভাবে যদি চলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ আল্লাহর কাছ থেকে পাবেন, আল্লাহর দয়া মায়া। অবশ্যই আপনার জ্ঞান দিয়ে বিবেক দিয়ে যতটুকু আপনি আল্লাহর বিধান মতো আপনি চলবেন, সেভাবে আপনি অবশ্যই পৃথিবীতে আপনার গড় বাড়ি নেই, কিচ্ছু নেই, কিন্তু ঠিকই আল্লাহর কাছে আপনি দয়া পাবেন, মায়া পাবেন, আল্লাহর জান্নাতে আপনি চলে যেতে পারবেন। আপনার জীবনের সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু আপনি অন্যায় করবেন, আপনি দুনিয়ার জিন্দেগির মধ্যে এত অশান্তির মধ্যে থাকবেন, আপনার শান্তি শত টাকা দিয়ে, হাজার কোটি টাকা দিয়ে আপনি শান্তি এস্টাবলিশ করতে পারবেন না। সুতরাং জুমার কারণে আমি আর লম্বা আলোচনার দিকে না গিয়ে আলোচনা এভাবেই শেষ করলাম যে যা আছে তা দিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে শুকরিয়া করে আমি বসবাস করে আল্লাহর মসজিদকে ধারণ করব, বুকে ধারণ করব, আল্লাহর কোরআনকে ধারণ করে সেভাবে আমি আল্লাহর কোরআনকে, ইসলামকে, ভালো মানুষকে আমাকে সাপোর্ট দিতে হবে, সমর্থন জানাতে হবে। সেভাবে যদি ভালো মানুষের সমর্থন যদি আমরা যদি সকল তাদের সংখ্যাগরিষ্ঠ যদি বাড়াতে পারি, সেভাবে আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে তাদের রাজ আমরা যদি কায়েম করতে পারি, তাহলে এভাবে আমি দুনিয়া বা আখিরাতে শান্তি এস্টাবলিশ করতে পারবো। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এভাবে যদি আমরা যদি আল্লাহর উপর ভরসা করে যদি চলতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবন, আখিরাতের জীবন অবশ্যই সফল। যদি আমি দুনিয়ার জিন্দিগিতে একটা যদি গড় বাড়ি যদি আমি যদি তৈরি করতে না পারি, ছেলে মেয়েদেরকে যদি আমি যদি বেশি সম্পদ, বেশি কিছু যদি দিতেও না পারি, ছেলে মেয়েদেরকে এটাই বলে গেলাম, তোমরা একমাত্র আল্লাহকে ধরে থাকবে, ইসলামকে সাপোর্ট জানাবে, কোরআনকে সাপোর্ট করবে, আল্লাহ নবীকে সাপোর্ট করবে, এবার তোমাদের জীবন, এই চিন্তাটা তোমাদেরকে দিয়ে আমি চলে গেলাম। এভাবে যদি থাকতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সফল। এই আলোচনা লেগে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।